খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না। সকাল 8টার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে, এসে জানতে পেরেছে, দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে, ওরা চাপা পড়ে আছে। বাড়িতে গিয়ে বলছে বৌদি ওদের কোনো সাড়া নেই, দেওয়াল পড়েছে। আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে? বলে আমি ছুটে এসে দেখি না পুরো সবাই চাপা পড়ে আছে। আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো, দেখছে যে কোনো সাড়া। ওরা কি খাটের উপর শুয়েছিল? হ্যাঁ, তিনজনেই খাটের উপরে শুয়েছিল। তা আপনারা যদি আগে জানতে পারেন তাহলে কিছু করা যেত। আমরা আগে জানতে বললে অবশ্যই বাঁচাতাম ওদের। তো এইরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা? ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে, তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো। ওরা শোনেনি, বলে পড়বে না, এবারে ঘর পড়বো। তো বাড়িতে আর কেউ থাকতো না? না, একটা ছেলে মেলায় কাজ করে আর 2 মেয়েকে নিয়ে উনি থাকতো, খুব কষ্ট করে থাকতো। আমি নেই না, আমি আগে মারা যাই। তো আপনারা যদি আগে জানতে তাহলে ওকে উদ্ধার করা যেত। হ্যাঁ অবশ্যই আমরা বাঁচাতাম। মানে কি অবস্থা ছিল? আমাদের বাড়িতেই থাকতো। আমরা এসে দেখলাম যে উনি মাটি পুরো চাপা পড়ে গেছে। হ্যাঁ পুরো চাপা পড়ে গেছে। কি নাম আপনার? আমি বর্ণা কর্মকার। বৃষ্টি তো ধারাবাহিকভাবে 1 মাস ধরে চলছে এবং এটা পুরনো মাটির দেওয়াল ছিল। সেই দেওয়াল আজকে রাত্রে চাপা পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কজন মারা গেছে? মা এবং 2 মেয়ে। মার নাম হচ্ছে বৃহস্পতি কর্মকার আর মেয়ে হচ্ছে প্রিয়া কর্মকার আর একটা শিলা কর্মকার। এই ঘুমাচ্ছিল তো? এই তো যা এখানকার প্রতিবেশী বা ওর কাকা খুড়োরা বা যেটি যারা বলছে যে 12টার পরে হয়েছে। আমরা 11টা 12টা পর্যন্ত দেখেছিলাম, এরকম কোনো শুনতে পাই। এবং এটা কি ওর যে ঘরটা মানে এরকম অবস্থা কেন? ওই তো পুরনো মাটির দেয়াল, অনেক চওড়া দেয়াল, সেই দেয়ালের একটা সাইড পুরো ছিল, পুরোই গিয়ে ওরা খাটের উপর শুয়েছিল, সেই খাটের উপরে পড়ে চাপা পড়েছিল। এটা কি সরকারি ঘর? হ্যাঁ সরকারি ঘর, পাশে হচ্ছে লিংটন পর্যন্ত উঠে গেছে, 2য় কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি আবার এটা বলি, এই ঘর আরও 2-3 বছর আগে করা যেত। সব তো জানেন আপনারা, আমাদের কেন্দ্রীয় বঞ্চনা আছে, সেই টাকা দেয়নি অথবা দিতে পারেনি। আমাদের দিদি এই লিস্ট এর নাম আছে, তাদেরকে টাকা দিয়েছে। তো এমন দুর্ঘটনা আমার মন্দির বাজারে আমার রাজনীতি জীবনে কখনো দেখিনি। আপনি কি গিয়েছিলেন বাড়িতে? আমি বাড়িতে গিয়েছি, ওদের যারা প্রতিবেশীরা যারা আছে তারা আছে। একটিমাত্র ছেলে আছে, সে মিষ্টি দোকানে বাইরে কাজ করে, তার নাম হচ্ছে কিরণ কর্মকার। তাকে খবর দেওয়া হয়েছে, সে আসছে। মন্দির বাজার থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।